ইসলামের বাইরে যারা ছিল তারাও বুঝতে পেরেছে যারা ইসলামী দলের ভিতর রয়েছে তাদের উপরে জগদ্দল পাথর চেপে বসেছে। এই সময় আমরা মুসলমান ইসলামের দলে এতদিন সহযোগিতা করি নাই বিধায় আল্লাহর আদালতে কি জবাবদিহি করব? আমার জীবন তো চলে যাবে। আজ লাভ কি ভেদাভেদ করে আমরা মাঠের মধ্যে নেমে যাই। যারা ইসলাম প্রিয় বন্ধু যাদের জীবন চলে গেল যে কথার কারণে আমরা মাঠের মধ্যে নেমে যাই, ইসলামী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের সাথে একাত্মতা গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের বিজয় দান করেছে। কোন আমিন। এই জায়গায় বসে এই মসজিদের মধ্যে বসে এরকম একটা ব্যানার টানিয়ে আপনাদের মতো ভাইদেরকে নিয়ে, জেলা জামাতের ভাইদেরকে নিয়ে, উপজেলা আমিরকে নিয়ে এই জায়গায় আদৌ কি কোনো দিনে মাহফিল করতে পারতেন? পারতেন? পারতেন না। এটা সুযোগ কে করে দিছে? আল্লাহ করে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এর শুকরিয়া আদায় করবেন না আপনারা? কিভাবে এটা হলো? এটা কিভাবে হলো যে এই মসজিদের মধ্যে এখানে বসে আপনার আলোচনা কিভাবে হলো? কি আমরা কি মাঠের মধ্যে গেছিলাম নাকি? দেখেন কিভাবে আল্লাহ বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদের প্রতি দিয়েছেন তা হলো ইয কুনতুম আদান, যখন তোমরা পরস্পর একদল ইসলামের প্রতি ছিলে না, একদল লোক ইসলামের প্রতি ছিলে। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে একদল, ইসলামের ভিতরে একদল ছিল। ইসলামের বাইরে যারা ছিল তারাও বুঝতে পেরেছে যারা ইসলামী দলের ভিতর রয়েছে তাদের উপরে জগদ্দল পাথর চেপে বসেছে। এই সময় আমরা মুসলমান ইসলামের দলে এতদিন সহযোগিতা করি নাই বিধায় আল্লাহর আদালতে কি জবাবদিহি করব? আমার জীবন তো চলে যাবে। আজ লাভ কি ভেদাভেদ করে আমরা মাঠের মধ্যে নেমে যাই। যারা ইসলাম প্রিয় বন্ধু যাদের জীবন চলে গেল যে কথার কারণে আমরা মাঠের মধ্যে নেমে যাই, ইসলামী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের সাথে একাত্মতা গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের বিজয় দান করেছে। কোন আমিন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ বলতেছেন, ইয কুনতুম আদান, যখন তোমরা ছিলে একদল, ইসলামের প্রতি এত ঝুঁকে আসো নাই, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরগুলো আলেম ওলামার অন্তরের সাথে গাঁথে দিলাম। কান সুবহানাল্লাহ। এটা কে গাঁথে দিয়েছে? আল্লাহ গেঁথে দিয়েছে। কিভাবে গেঁথে দিলেন? ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, একটা তসবির দানার মতো। একটা তসবির দানায় যেমন 100 গোটা থাকে, সেই 100 গোটা মিলে যখন পরিপূর্ণ তসবির দানা হয়ে যায়, এই যে সমস্ত লোক মাঠে ময়দানে আন্দোলন করলো তাদের সামনে ছিল কোরআন হাদিস। সুবহানাল্লাহ। তাদের সামনে কি ছিল? কোরআন হাদিস ছিল। একটা ছেলেকে গুলি করে আর হাজার হাজার ছেলে লাইনে ধরে দাঁড়িয়ে থাকে, একটা মাঠের মধ্যে পড়ে যায় আর কেউ পড়ে না। আর কেউ কি? সব সামনের দিকে এগিয়ে আসে। সামনের দিকে কি? এগিয়ে আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটা ছেলে যখন পড়ে গেছে, গুলি খেয়ে পড়ে গেছে, আর বাদ বাকি ছেলে দৌড়ানোর কথা। কি করার কথা? দৌড় দেওয়ার কথা। একটা ছেলেরা দৌড় দেয় নাই ময়দান থেকে। ইসলামী আন্দোলন যারা করে সামনের দিকে এক পা দিছে, পিছনের দিকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। পিছনের দিকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থা যখন হয়ে যায়, ময়দানে যখন
এই অবস্থা যখন তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করে। কোন সুবহানাল্লাহ। কি দিয়ে সহযোগিতা করে? ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন। আল্লাহ বলতেছেন ওই সরল মনা ছেলেদের মন, আর আপনারা যে ইসলাম প্রিয়, আপনাদের মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথাগুলো খোলা ময়দানে হোক, তাদের কথা ছিল ন্যায় কথাগুলো মানুষের কাছে বলুক, ন্যায় অধিকারের কথাগুলো মানুষের কাছে বলুক। এই দুই অধিকার ন্যায় যখন এক হয়ে ওদের অন্তরগুলো আমাদের অন্তরের সাথে আল্লাহ জোড়া লাগা দিছে। কোন সুবহানাল্লাহ। কে জোড়া লাগা দিছে? আল্লাহ তাআলা জোড়া লাগা দিছে। পরস্পর ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, পরস্পর আমরা সব ভাই ভাই হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আমরা সব কি হয়ে গেলাম? ভাই ভাই হয়ে গেলাম। খুব ভালো করে বোঝেন, একটা তসবির দানার ভিতরে 100 গোটা থাকে, মাঝখান থেকে কি একটা গোটা ছিঁড়ে আলাদা হয়ে যেতে পারে? খসে পড়তে পারে? পড়তে পারে না। যত সময় সুতো আছে, যত সময় কি আছে? সুতা আছে। খুব ভালো করে যত সময় কি আছে? সুতা আছে। সুতার নাম হলো রশি। সুতার নাম কি? রশি। এই রশি যত সময়, রশির ভিতরে যত সময় পর্যন্ত এই তসবির দানাগুলো গাঁথা থাকে, মাথায় যখন বাঁধা থাকে, তসবি যত বাড়িয়ে বেরি করেন ওই গোটাগুলো ছুটে যেতে পারে? কেউ বলেন পারে? পারে না। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। ওয়াতাসিমু, তোমরা শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ মানে আল্লাহর দেওয়া রশি। সুবহানাল্লাহ। কার দেওয়া রশি? আল্লাহর দেওয়া রশি। যে রশিগুলো দিয়ে আবু বকর থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকের ইমানদারের অন্তরের সাথে সেই আল্লাহর রশিদের আল্লাহ বাজিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। কে বাজিয়ে দিছে? এই রশি থেকে ছুটে যাবেন, ছুটে যাবেন। একটা হাত উঁচু করে দেখান কারাই আল্লাহর দেওয়া রশির সাথে বেঁধে থাকতে চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। বেশি কথা বলতে চাচ্ছি না, 14 জন ভাইজান আছে, আমি তার সময় নষ্ট করব না। সময় পেলে অন্য দিনে আমি আলোচনা করব। আমি যে কথা বলতেছিলাম, আমরা এখানে যারা আছি আমরা সবাই আল্লাহর রশি দিয়ে বাঁধা। আল্লাহর রশি দিয়ে কি? খুব ভালো, আল্লাহর রশি দিয়ে কি বাঁধা আছি। আপনাকে সরে যেতে চান? সরে যাওয়া যাবে না। সরে যাওয়া কি? যদি সরে যান, মান খারাজা মিনাল জামাতে কদরা শিবরান ফাকাদ খলা রিবাকাতুল ইসলাম মিনা উনুকিহি। যারা এই বিজয় পাওয়ার পরে, যেটা আপনাদের আকাঙ্ক্ষা ছিল উন্মুক্ত ময়দানে আমরা কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, এই পরিস্থিতি হওয়ার পরে যারা যারা সরে যাবেন, ইসলামের রশি তাদের গলায় থেকে খুলে যাবে। কোন নাউজুবিল্লাহ। ইসলামের বাইরে কি জীবনযাপন করতে চান? যদি ইসলামের বাইরে জীবনযাপন করেন তাহলে আমার মৃত্যু হবে জাহিলিয়াতের। কিসের মৃত্যু হবে? জাহিলিয়াতের মৃত্যু হবে আমার। জাহিলিয়াতের মৃত্যু কেউ কামনা করেন? বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গুর উপজেলার পক্ষ থেকে সবাইকে আমি আমন্ত্রণ দিচ্ছি, সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, আসুন আমরা এক তসবির দানার সাথে মিশে যাই। এক তসবির দানার সাথে কি রাজি আছেন? ছোট ছোট ছাল পালে গাছ থেকে ছোট ছোট দানাগুলো কুড়ে নিয়ে আসে, কুড়ে নিয়ে আসার পরে মালা গাঁথে। কি করে? কি করে ওরা? এক এক করে মালা গাঁথে। মালা গাঁথার পরে হাতে নেয়। মালা গাঁথার পর কি করে? হাতে নেয়। হাতে নিয়ে এরকম করে শুকে বকুল ফুলের মালা। কিসের মালা? বকুল ফুলের মালা গাঁথে। ওই কিছুদিন পরে, 2 দিন পরে মালা শুকিয়ে যায়। মালা কি হয়ে যায়? শুকিয়ে যায়, মালাটা নষ্ট হয়ে যায়। তারপরে যে ছেলেটা কষ্ট করে বকুল ফুলের মালা গাঁথলো, ওই ছেলের হাত থেকে মালাকে কেড়ে নিতে পারবে? যদি কেউ ছিঁড়ে দেয় তাহলে ছেলেকে রাগ করবে না খুশি হবে? ছেলে রাগ করবে, অখুশি হয়ে যাবে। যারা বকুল ফুলের মালা, যারা কোরআনের কথাগুলো বলার জন্য হাজারো জীবন দিয়া আমাদেরকে উপহার দিয়ে গেলেন, এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে আর কারো অনুমতির দরকার। আমরা তাদের আজীবন স্মরণ করব। তাদের আজীবন কি করব?
স্মরণ করব, শ্রদ্ধা করে তাদের স্মরণ করব, তাদের নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কথা বলার অনেক কিছুই আমি বলতে পারছি না, আমার শ্রদ্ধাভাজন ভাই এখানে উপস্থিত আছেন, মূল্যবান কথা বলবেন। আমি হয়তো সময় পেলে অন্যদিন বলবো, সময় ছিল 10 মিনিট, 10 মিনিট শেষ হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম যে তোমরা ছিল কুনতুম আলা শাফা হুফুরাতিম মিনান নার, কুনতুম তোমরা ছিলে, আল্লাহ কাদের বলতেছে? আমাদের। কাদের বলতেছে? আমাদের বলতো। কুনতুম তোমরা ছিলা আলা শাফা হুফরাতিম মিনান নার, একটা জগদ্দল পাথরের উপরে, জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো পাথর, সেই পাথরের উপরে কষ্টের মধ্যে তোমরা দাঁড়িয়েছিলে। কে বলছে? আল্লাহ বলছে। আমরা কষ্টে ছিলাম না? এই ভাইয়ের হাতে দড়ি, আমি জেলখানার কেটে গেছি, 8ম তলাতে তুলে নিয়ে গেছে, মাথায় দড়ি লাগানো, আমি সহ্য করতে পারি নাই। আর এত বড় বড় আলেম, হাতে বেড়ি লাগানো হয়েছে, আবার মাথায় দড়ি লাগাচ্ছে, এত মোটা দড়ি লাগায় নিয়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। কিভাবে তাদেরকে এই জেলখানার মধ্যে 8 তলায় এক এক করে সিঁড়ি বয়ে বয়ে সেখান দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কষ্টে ছিলাম না সুখে ছিলাম? আপনারা কষ্টে ছিলেন না সুখে ছিলেন? আল্লাহ বলতেছেন ওয়াকুনতুম আলা শাফা হুফুরাতিম মিনান নার, আমরা সবাই কষ্টে ছিলাম। কোথায় ছিলাম? কষ্টে ছিলাম। ফানকুযাকুম মিনহা, আল্লাহ বলতেছেন আমি ওই কষ্ট থেকে তোমাদেরকে নিজ হাতে উদ্ধার করলাম। কান সুবহানাল্লাহ। আমাদের কে উদ্ধার করেছে? কে উদ্ধার করেছে? আল্লাহ আমাদের উদ্ধার করেছে। আপনি এত কষ্ট করে আপনি মাছ মারলেন, খালই বোঝাই করলেন, খালইতে মাছ নিয়ে আপনি বাড়িতে আসতেছেন, মাছগুলো কি সহজে পানিতে ঢেলে দিবেন? এই ঢেলে দিবেন? মাছগুলো ঢেলে দিবেন না, মাছগুলো বাড়িতে নিয়ে আসবেন, বাড়িওয়ালাকে দিবেন। কষ্ট করে মাছ আমি মেরেছি, মাছ রান্না করো, গোসল করে আসছি, মাছ দিয়ে ভাত খেয়ে স্কুলে যাব, আমার কর্মে যাব। সম্মানিত ভাইরা, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেলাম, ইসলামের মূল্যবোধ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, ইসলামের মূল্যবোধ নিয়ে আমরা মরে যেতে চাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের রশি দিয়ে যেন আমাদের অন্তরগুলো আবু বকরের অন্তর সাথে বেঁধে দেবে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।